দর্শক, আজ আমরা কথা বলবো ইসলামে সুন্নাহর গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনার আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শুরুতে আপনার কাছে জিজ্ঞেস করব, ইসলামে সুন্নাহর গুরুত্ব কতখানি এই বিষয়টা? আসলে সুন্নাহ মানে হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনাচার, তার সমস্ত নির্দেশ, নিষেধ এবং তার সার্বিক নির্দেশনাগুলোকে মেনে চলা, এটাই হলো সুন্নাহ মূলত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সেটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ এসে আল্লাহর নির্দেশগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের গুরুত্ব যদি কেউ বুঝে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর গুরুত্ব তাকে অবশ্যই বোঝার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিজে নিজে বা আমার যেমনি খুশি সেভাবে আমি অবশ্যই বোঝার সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাকে বোঝার চেষ্টা করতে হবে। সেজন্য মানব জীবনে, একজন মুসলিমের জীবনে সুন্নাহর কোনো বিকল্প হতে পারে না। ইবাদত বন্দেগীতে আমরা যেন সুন্নাহকে অনুকরণ করি, সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকো, ঈমানদার হওয়ার দাবি করে থাকো, তাহলে হে রাসূল আপনি বলে দিন যে আপনাকে যেন অনুসরণ করে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এর মধ্যেই আমাদের একমাত্র মুক্তি নিহিত আছে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন, যা নির্দেশ করেছেন, সেগুলো তোমরা গ্রহণ করবে, আর তিনি যা থেকে নিষেধ করেছেন সেগুলো তার কাছে তোমরা যাবে না। এটাই হলো একজন মুসলিমের জন্য আল্লাহর নির্দেশ, অর্থাৎ সুন্নাহকে অনুসরণ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। সেইভাবে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সব সদস্যরা জান্নাতে যাবে, শুধু যারা অস্বীকার করবে তারা যাবে না। কিলা ওয়া আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলে, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি ঈমান আনার পর আবার আপনাকে অস্বীকার করে কি? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুকরণ করলো, আমি ইবাদত কিভাবে করছি, আমি আল্লাহকে কিভাবে ডাকছি, আমি কিভাবে বন্দেগী করছি, আল্লাহর আদেশ নিষেধগুলো আমি কি পদ্ধতিতে পালন করছি, শুধুমাত্র সেটাকে আবিষ্কার করে ওইটাকে অনুসরণ করার চেষ্টা করে, যে সে হলো আমার অনুসারী প্রকৃত অর্থে। আর যে ব্যক্তি আমার অনুসরণ করে না, সে মূলত অস্বীকারী, মুখে যতই সে নিজেকে নবীর বা ইসলামের অনুসারী মনে করুক না কেন। এই জন্য একজন মুসলিমকে সুন্নাহর অনুসরণ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষের দিকে এসে বিদায় হজ পরবর্তী সময়গুলোতে যে তার ভাষণ ছিল, সেগুলোতে বারবার তিনি উম্মতকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা খবরদার আমার সুন্নাহর বাইরে তোমরা যাবে না। সুন্নাহ হলো রাজপথ, আর তার বাইরের পথগুলো হলো বিভিন্ন ছোটখাটো গলিপথ, গিরিপথ, যেগুলোতে আমরা পথ হারিয়ে যাব, আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। সে সমস্ত পথে যেতে আমাদেরকে নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, মজবুতভাবে আঁকড়ে ধরা। যে মুসলিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শকে যত বেশি আঁকড়ে ধরতে পারবেন, তিনি তত কোয়ালিটিফুল মুসলিম হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। এই জন্য মানব জীবনে সুন্নাহকে অনুসরণ করা, আঁকড়ে ধরা এবং সুন্নাহকে খুঁটে খুঁটে আমল করা, এর কোনো বিকল্প হতে পারে না। আজও কিন্তু সায়েন্স নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহর বাস্তবতা এবং উপকারিতা এবং কল্যাণকারিতার বিষয়টিকে নানা সময় আবিষ্কার করছে। আমরা দেখছি মিসওয়াক বলেন, ভোরে ঘুম থেকে উঠে যাওয়া বলেন, রাতে তাড়াতাড়ি শোয়ার কথা বলেন, খাবার উদরপূর্ণ না করে খাওয়ার কথা বলেন। আজকাল কিটো ডায়েটের জন্য আমরা খালি কম খাচ্ছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলে গেছেন 3 ভাগের 1 ভাগ খেতে। এবং রাতের ঘুমকে এখন উপকারী বলা হচ্ছে, ইমিউনিটি সিস্টেম বাড়ায় শরীরের মধ্যে। রাসূল আগেই বলেছেন তিনি এশার পরে কোনো কথা বলা পছন্দ করতেন না, শুয়ে যাওয়া পছন্দ করতেন। সকালের যে বাতাসটা, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, এটা তিনি জাগতে বলতেন। এইভাবে তার সুন্নাতকে এখন গবেষকরা গবেষণা করে তার উপকারিতা বের হচ্ছে। তার কারণ হলো তার সুন্নাহটা তো স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যার কারণে নবীর সুন্নাহর অনুকরণের কোনো বিকল্প একজন মুসলিমের কাছে, বরং একজন মানুষের পথে আর কোনো পথ খোলা নেই। আহসানতা। আমরা অনেককে দেখি হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করেন, আসলে কি মর্মার্থগত কোনো পার্থক্য আছে? আসলে এটা খুব সাধারণ মানুষ, আমার মনে হয় যে একেবারে সাধারণ মানুষ আমরা যারা আছি, তাদের বোধহয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তারপর আমরা অনেকে করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কথা, কাজ, কর্ম এবং তার সমর্থন, এই সবগুলোকে হাদিস হিসাবে বলা হয়। আর হাদিস এবং সুন্নাহর ভিতরে একাডেমিকলি মত পার্থক্য করে থাকেন মুহাদ্দিস উলামা একরাম, ফুকাহা একরাম, উলামা একরামের এক জমাত। আবার অনেকে মনে করেন উভয়টা একটা আরেকটার প্রতিশব্দ অনেকটা, মূলত খুব বড় কোনো পার্থক্য নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি চিটাগং থেকে বলছি।
জি ভাই, আপনার প্রশ্ন করুন। জি জি, আমার প্রশ্ন যে ও হুজুরকে করছে যে ওই যে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এটা কি শুধু আপনি লা ইলাহা জিকিরের ইল্লাল্লাহ কথা পড়বেন। বলছেন? সঠিক এটাই আর কি। জিকির আমাদের হিসাবে সাথে পড়ার থাকবেন। জন্য বলছেন। জি, জিকির হিসাবে একজন মুসলিম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। কোরআন এবং হাদিসের কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পূর্ণাঙ্গের বাক্যের কোনো জিকিরের কথা বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইবাদত এবং উপাস্য নেই, মাবুদ নেই, সত্যিকারের কোনো হকদার, ইবাদতের হকদার কেউ নেই। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এই পরবর্তী অংশ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার ফজিলত আছে, 33 বার পড়ার বিভিন্ন সংখ্যায় পড়ার ফজিলত আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে জিকির করতে হবে এমন কোনো কথা নেই। এখানে আরেকটি প্রশ্ন আমাদের দর্শকগণ হয়তো সেটিও জানতে পারেন, তা হলো অনেকে মনে করেন ঈমানের কালিমা হিসাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা প্রয়োজন নাই। এটা ভুল। আসলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গভাবে না বললে একজন তাওহীদ এবং রিসালাত দুটি পাশাপাশি, কালিমা শাহাদাত আমরা সেটা তো সাক্ষ্য দিই। অবশ্যই জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখনই মানুষ পরিপূর্ণভাবে ঈমানদার হবে। বাকি এজ এ জিকির আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ না। আহসানতা। আরেকটা প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটা নিয়ে কোনো একাধিক মত আছে কিনা? আরেকটি ফোন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে আমি নাজিমউদ্দিন বলছি। জি হ্যাঁ বলুন। বলেন। এই যে আমি বলছিলাম রবিউল আউয়াল মাসে অনেকে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, কিন্তু তাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না, ঘুষ খায়, প্রতারণা করে। যে প্রতারক আল্লাহ নবী তো তাদের বলে পরিচয় দিবেন না, তাদের এই দুরূদ শরীফ কোনো কাজে আসবে? জি, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ধর্মান্ধ দর্শক। আমাদের সমাজে আজকাল অনেকে আমরা দেখি ইসলামের তুলনামূলক অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, আর তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একদম ছেড়ে দিচ্ছি। দর্শক ঠিকই বলেছেন, এর মাধ্যমে কখনো আল্লাহর বয়ানকে সন্তুষ্ট করা যাবে না। আপনি আপনার বাবাকে অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এটা প্রকাশ করবার জন্য কি করেন? বাবার জুতারা সোজা করে দিচ্ছেন, অনেক কিছু করে দিচ্ছেন, কিন্তু আপনি বাবার সব সম্পদ মেরে খাচ্ছেন, বাবার প্রিয় সন্তানদের কষ্ট দিচ্ছেন, বাবার সম্পদগুলো লুটে পুটে নিচ্ছেন। এক কথায় বাবার অবাধ্যতার যত কাজ আছে সবগুলো করছেন। আবার এদিক দিয়ে সামনে আসলে আপনি জুতারা সোজা করছেন। আপনার বাবা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে না। এটাকে এক ধরনের প্রতারণা বলা যেতে পারে, আত্মপ্রবঞ্চনা বলা যেতে পারে। আমাদের যে সমস্ত ভাইয়েরা আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, হজ উমরা করছেন এবং ইতিবাচক ভালো কাজগুলো করছেন, আমরা তাদেরকে অনুরোধ করব আপনার ভালো কাজগুলো তখনই ভালো কাজ হিসেবে বিবেচিত হবে যখন আপনার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব আপনি অনুধাবন করতে পারবেন। অতএব তাদের যে ভালো কাজ আছে সেটা আমরা ছেড়ে দিতে বলবো না, বরং তার পাশাপাশি অন্যান্য এর চেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজগুলো গুরুত্ব আমরা দিতে বলবো। দর্শক ঠিকই বলেছেন যে কারোর অধিকার হক নষ্ট করে দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কোনো শ্রমিকের বেতন না দিয়ে, কোনো অধীনস্থর প্রতি দুর্ব্যবহার করে, কোনো মানুষের অধিকারকে নষ্ট করে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তাতে কখনো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আহসান। তাই পর্যায়ে বিরতি নেব। দর্শক, সময় হলো বিরতির, একটু পরে ফিরবো, ফিরে এসে আলোচনা শুনবো, প্রশ্নের জবাব শুনবো। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভির ইসলামী সুন্নাহর গুরুত্ব এই সরাসরি আয়োজন। এ পর্যায়ে আলোচনা এবং প্রশ্নের জবাবে রয়েছেন শেখ আহমদুল্লাহ। জি মহোদয়, আমরা প্রশ্ন করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিনের ব্যাপারে একাধিক মত আছে কিনা? জি জি জি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু এই দুই তারিখ নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক দেখা যায়। আজ 12 রবিউল আউয়াল, গুরুত্বপূর্ণ একটি দিন একজন মুসলিমের জন্য। এই দিনটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়েছে, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে তেমন কোনো মতপার্থক্য নেই, কিন্তু তার জন্ম কোন দিনে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে মতপার্থক্য আছে। তার জন্মের বারটি নির্দিষ্ট করে সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজাটা আপনি কেন রাখেন? তখন তিনি বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, এর কারণ হলো ওই দিনে আমার জন্ম হয়েছে।
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বারটি, অর্থাৎ কি বারে জন্মগ্রহণ করেছেন সেটি চূড়ান্ত নির্ধারিত হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সময়টা ছিল ভোরবেলা। কিন্তু তারিখটা কি, এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে কোনো প্রকার তথ্য আমরা পাই না। কোনো ধরনের তথ্যই কিন্তু হাদিস থেকে পাওয়া যায় না। ইতিহাসবিদরা ইতিহাস গ্রন্থগুলোতে সিরা বিশেষজ্ঞগণ কিন্তু বিভিন্ন রকমের মত ব্যক্ত করেছেন, এবং কেউ কেউ বলেছেন 10টিরও অধিক মত রয়েছে তার জন্মের তারিখটা নির্ধারণ করা নিয়ে। অনেকে বলেছেন রবিউল আউয়ালের 9 তারিখ, বরং এই 9 তারিখ হওয়ার বিষয়টা বেশিরভাগ মুহাক্কিকদের মত বা অনেক ঐতিহাসিকদের মত। এর বাইরে আরো বিভিন্ন মত আছে। অনেকে বলেছেন রমাদান মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মাসেই তিনি জন্মগ্রহণ করেননি। এখন একটা ছোট্ট প্রশ্ন থেকে যায় যে তার মৃত্যুর তারিখটা 12 রবিউল আউয়াল, এটা চূড়ান্ত? আমরা একটি ফোন নিয়ে ফিরি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। জি, আমি কুমিল্লা থেকে সুমন বলছিলাম। জি বলুন। আমি আসলে ওই বিদায় হজ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে গাজীর খুম নামক যে স্থানে আলী রাদিয়াল্লাহু কি ওই ঘটনাটা একটু জানতে চাচ্ছিলাম আর কি বিস্তারিত। অনেকে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে অন্যরা এটা মানে নাই। আসলে কি এটা কি আমি হুজুর থেকে একটু জানতে চাচ্ছিলাম। জি আমাদের সঙ্গে থাকবে। জি। জি আমরা জবাবটা দিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শকের প্রশ্ন উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদির খুমের ঐতিহাসিক ভাষণের বিষয়ে অবশ্যই সত্য, তিনি যেটি জানতে চেয়েছেন, এবং এ বিষয়ে আমরা সম্মানিত দর্শককে বলবো সবচেয়ে ভালো হয় আপনি সহিহ বুখারী, এখন ইসলাম ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাংলা অনুবাদ হয়েছে, তো সহিহ বুখারীতে আপনি যদি দেখেন গাদির খুম সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ শেষ করার পর 13ই জিলহজ তিনি মক্কা থেকে ত্যাগ করে যখন মদিনা যাচ্ছিলেন, মক্কা পার হওয়ার পরে মদিনা যাওয়ার পথেই গাদিরে খুম নামে একটা জায়গা আছে, যেখানে একটা কূপ ছিল, সেটাকে তিনি যাত্রা বিরতির জায়গা হিসেবে ঠিক করে সেখানে তারা যাত্রা বিরতি করেছিলেন। হজ করে ফেরার পথে ওই যাত্রা বিরতিতে তিনি ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকেই বলা হয় গাদিরে খুমের ভাষণ, এবং ভাষণ সম্পর্কে সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই ভাষণকে কেন্দ্র করে আমাদের অনেকে, বিশেষ করে শিয়ারা বলে থাকেন যে মূলত এই ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে সাহাবীরা সেটা মানেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশ সাহাবীরা মানেননি এবং ঐক্যবদ্ধভাবে সবাই তার নির্দেশকে লঙ্ঘন করেছেন, এই কথা শুধুমাত্র সে ব্যক্তি বলতে পারেন যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের তার অনুকরণের প্রতি কি পরিমাণ মরিয়া ছিলেন এবং জীবন বাজি রেখে তার অনুকরণ করার চেষ্টা করছেন, এই বিষয়ে যারা জানেন না তারা বলতে পারেন শুধুমাত্র। আমরা শুধু এটুকু বলবো যে গাদির খুম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আলীর আমি অভিভাবক, এবং আলীকে যেন মানুষ সবাই ভালোবাসে, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যেন সবাই ভালোবাসে, তাদের ভালোবাসা ঈমানের অংশ, অর্থাৎ ঈমানের দাবিতে রাসূলের পরিবারকে যেন সবাই ভালোবাসে, তার পরিবারের হকের কথা বলেছেন। সন্দেহাতীতভাবে অন্য সাধারণ সাহাবীদের চাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারদের প্রতি আমাদের অনেক বেশি হক রয়েছে, সেসব কথা তিনি বলেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার প্রতি বন্ধুতার কথা প্রকাশ করেছেন। এর মানে এই নয় যে তাকে তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এটা সত্য নয়। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আলোচনা করছিলাম জন্ম তারিখ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গায় আমরা ছিলাম যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখটা রবিউল আউয়াল 12 তারিখ, এটি চূড়ান্ত এবং প্রমাণিত, কিন্তু তার জন্মের তারিখটা নিয়ে মতপার্থক্য কেন হয়েছে? এর সরল উত্তর হলো যে তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব, গোটা বিশ্বের মানুষ তাকে চিনে জানে, অতএব তার মৃত্যুর তারিখ সংরক্ষণ করবার জন্য লক্ষ লক্ষ মানুষ পড়ে আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমি সুনামগঞ্জ ধর্মবাসা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ বাদল মিয়া। জি বলুন। আমি একজন ভালো বক্তার মুখ থেকে শুনছি যে ওই সাত আসমান সাত জমিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মতো আরো আদম আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালামের মতো আরো মুসা আলাইহিস সালাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। এটা আমি সঠিকটা জানতে চাইছি। জি আমাদের সাথেই থাকবেন। জি আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শকের উত্তর হলো যে এ সম্পর্কে তিনি যে বক্তার কাছ থেকে শুনেছেন সেটি সঠিক নয়, এবং সঠিক তথ্য হলো যে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম একজন, তাদের একাধিক কোনো ভার্সন নেই। এ সম্পর্কিত একটি হাদিসের উল্লেখ করে সংশ্লিষ্ট কোনো বক্তা উল্লেখ করে থাকতে পারেন, কিন্তু সেই হাদিসটিকে মুহাদ্দিস উলামা ইকরাম তার সনদ যাচাই করে এটা সঠিকতা খুঁজে পাননি, অর্থাৎ এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। যার কারণে আমরা বলবো যে এই ধারণা আমরা রাখবো না যে 7 জন মোহাম্মদ একজন এবং আপনার 7 জন নবী, সব নবীদেরই 7টা ভার্সন রয়েছে,
এটি মোটেও সঠিক নয়, হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। আসান্তা, আমরা জন্ম তারিখ নিয়ে জন্ম তারিখ আমরা বলছিলাম যে তিনি জন্ম যখন গ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন না, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল না। এর চেয়ে বড় উত্তর হলো, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্ম দিবস পালনের যে কালচার, এই কালচারটা কিন্তু বেশি দিন আগের না, কয়েক দশক আগে গেলে আপনি আর পাবেন না খুঁজে। তো আমাদের দেশে তো 2 দশক আগেও আপনি দেখবেন না জন্মদিবস পালনের বিষয়টি মানুষটা, তাহলে সেক্ষেত্রে 1400 বছর আগে জন্মদিবসের কোনো কালচারই যখন ছিল না সমাজে, বিশেষ করে আরব সমাজে, তখন জন্মদিবস সংরক্ষণটি এত বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে ছিল না, যার কারণে এটা নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে। আর একজন মুসলিম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনে আমাদের কষ্ট লাগার কথা, কিন্তু সেই দিবসকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার নির্দেশ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর প্রায় বেঁচে ছিলেন এবং তার ওয়াফাতের পরে তার সাহাবীদের অস্তিত্ব পৃথিবীতে প্রায় 100 বছর পর্যন্ত ছিল, টিকে প্রায় 100 বছর পর্যন্ত ছিল। এরপর সাহাবীরা ছিল। এর মধ্যে রাসূল নিজের জন্ম দিবস তিনি নিজে কখনো সাহাবীদেরকে উৎসাহিত করা, নিজে পালন করা, এরকম কোনো কিছু তিনি করেছেন কিনা, সোমবারে রোজা রাখা ছাড়া? কেউ যদি রাসূলের প্রেমে ভালোবাসায় তার জন্মের দিনটাকে স্মরণীয় করে রাখতে চায় তাহলে সেটাকে শুকরিয়া আদায় করে প্রত্যেক সপ্তাহে রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন। আমরা বছরের একটা দিন শুধুমাত্র ঘটা করে আনুষ্ঠানিকতা করি এবং মানে আমাদের ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। এটা তো একজন মুসলিমের আদর্শ হতে পারে না। ভালোবাসার প্রমাণ হবে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে তার অনুকরণের মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ যাই থাকুক না কেন, এটা নিয়ে আমাদের বিতর্ক বর্ষা না করে আমরা কে কতটা তার অনুসারী হতে পেরেছি এটা নিয়ে আমাদের দেখা দরকার এবং ভাবা দরকার। হাসান তাই কি ফোন নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। বলছি যে আজানের সময় তো বলা হয়ে থাকে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমরা এখানে জবাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলবো কি না? আর হচ্ছে আজানে বলা হয়ে থাকে যে হাইয়ালাস সালাহ হাইলাল ফালাহ, তো আমরা এখানে কয়বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার বলবো? জি আমাদের সঙ্গে থাকবেন। জি মোহতারাম। জি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনবো আমরা আজানের জবাব দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। হাদিসটি সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এর অর্থ হলো মুয়াজ্জিন আজানের সময় যা বলে তোমরা হুবহু তার সাথে সাথে বলো। মুয়াজ্জিনের 2 ভাবে সাড়া দিতে হয়। আজান দেওয়ার পরে তার সাড়া দিয়ে মসজিদে যাওয়া, এটা হলো ওয়াজিব। আর মুখে মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে একত্রতা পোষণ করে হুবহু সে বাক্যগুলো বলা, এটা হলো সুন্নাহ, মুস্তাহাব। এটা যদি করে কেউ, মুয়াজ্জিন যে পরিমাণ আজান দিয়ে সওয়াব পাচ্ছেন, যত মানুষ তার আজান শুনে নামাজ পড়ছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা জবাব দাতা দিবেন। এখন কথা হলো জবাব দিতে কি আমরা কিভাবে জবাব দিব? এর বর্ণনা সহিহ মুসলিম হাদিসে আসছে যে যা বলে তা বলতে হবে। অতএব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন আমরা হুবহু সেটাই বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলবো না। আজান শেষে যখন আমরা আজানের জবাব দেওয়া শেষে দোয়া পড়তে যাব তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার বিষয়টি সহিহ হাদিসে বর্ণিত আছে, যার কারণে আজানের জবাব দেওয়া শেষ তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, মাঝখানে শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। স্পষ্ট হাদিসে বলা আছে ওয়া ইযা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ মুসলিম হাদিস, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এখানে বলা হয়নি। নামাজের মধ্যে যে রাসূলের নাম আসে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সেটা পরে বলতে হবে। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সম্পর্কে দর্শক জানতে চেয়েছেন। 4 বার আসে, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আল ফালাহ। অতএব 4 বার আমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ প্রতিবারই একবার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আমরা জবাব দেব। আসান্তা বিরতি নেব। দর্শক সময় হলো বিরতির, আরো একবার একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী সুন্নাহর গুরুত্ব নিয়ে। আলোচনা এবং প্রশ্নের জবাবে রয়েছেন শেখ আহমদুল্লাহ। মোহতারাম, আমরা একটি ফোন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যতটুকু বলছিলাম হুজুর। জি ভাই বলেন। আমি বলছি আমরা যখন নামাজ পড়ি ইমামের পিছনে, হ্যাঁ, মানে আমরা সাধারণত জানি আর কি যে ইমাম যেভাবে আপনার নামাজ পড়াবেন, ফলো করবেন, আমরা সেটা ফলো করবো আর কি। তো অনেক সময় আমাদের নামাজের সময় আলহামদুলিল্লাহ পড়ার পরে শেষে অনেক মুসল্লি দেখি জোরে আমিন বলে, জোরে আমিন। আচ্ছা আচ্ছা। এবং ওনারা একে মনে করেন ওই যে এক মুসল্লির সাথে আর একজন পায়ে পা লাগায় যায়। এখন নামাজের সময় অন্যান্য যারা মুসল্লি আছে যে জোরে আমিন বলার ক্ষেত্রে তাদের তো নিশ্চয়ই সমস্যা হয়, বা এরকম আমিন বলা কি ঠিক হবে কিনা?
হাসান তা আমাদের সাথেই থাকবেন। জি মোহতারাম, আপনি দুইটা জবাব দিবেন ইনশাআল্লাহ। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাত প্রসঙ্গে ব্যাপক পরিমাণ হাদিস পাওয়া যায়, বহু সংখ্যক হাদিস পাওয়া যায়। সে সমস্ত হাদিসগুলোর ভিতরে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে জোরে আমিন বলার বিষয়টিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আবার নীরবে আমিন বলার হাদিসটিও প্রমাণিত। অর্থাৎ কোনোটিকেই অশুদ্ধ বা উড়িয়ে দেয়া যায় এরকম নয়। অতএব দর্শক যদি জানতে চেয়েছেন যে এটি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। এবং বাংলাদেশের যত ওলামা একরাম আছেন, যে কোনো মসজিদের ইমাম খতিব যারা ভালো পড়াশোনা আছেন, তারা প্রত্যেকেই জানান যে এই বিষয়ে হাদিস রয়েছে। অতএব যারা জোরে আমিন বলছেন তারা হাদিস বিরোধী কোনো কাজ করছেন না। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে দর্শক জানতে চেয়েছেন যে ইমাম যেভাবে করে সেভাবে করবো কিনা। এখন ইমাম কোনো সুন্নাহ যদি তরক করেন, কথার কথা আমার দৃষ্টিতে কোনো সুন্নাহ তিনি তরক করছেন, তো আমি সেই সুন্নাহ তরক করবো না, আমি করে যাব, এতে আমার সালাতের কোনো অসুবিধা হবে না। ইমামের অনুকরণের অর্থ হলো কি, সেটা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যখন কেরাত পড়বে তখন তুমি শুনবে, যখন জোরে কেরাত পড়বে। আর তিনি যখন রুকুতে যাবে তুমি তারপরে রুকুতে যাবে, তিনি যখন সেজদা যাবে তারপরে সেজদা যাবে, তিনি যখন সালাম ফিরাবেন তারপরে সালাম ফিরাবে। এটা হলো ইমামের অনুকরণের মিনিং। ইমামের অনুকরণের অর্থ এই নয় যে কথার কথা ইমাম অশুদ্ধ সূরা ফাতিহা পড়ছে আমি অশুদ্ধ পড়বো। ইমামের অনুকরণ করার অর্থ এই নয় যে ইমাম সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়লেন না, সুন্নাহটা আদায় করলেন না, আমি পড়বো না, এরকম না। ইমাম তিনবার তাসবিহ পড়লেন না, আমি তাড়াহুড়া করলেন, আমি এরকম না। বিষয়টা হলো যে ধারাবাহিকতা ইমামের অনুকরণ করার নির্দেশ করা হয়েছে। তবে দর্শক একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, কোন মসজিদে যদি অন্যান্য মুসল্লিরা জোরে আমিন বলাতে ডিস্টার্ব ফিল করেন, তাহলে সেক্ষেত্রে অন্য মুসলিম যিনি যার দৃষ্টিকোণ থেকে মতপার্থক্য আছে তার মতে জোরে আমিন বলা দরকার, তার এই বিষয়ে স্যাক্রিফাইস করা উচিত। জোরে আমিন বলাটা তার দৃষ্টিতেও সুন্নাহ বড় জোর, কিন্তু একজন মানুষকে ডিস্টার্ব করা এটা কিন্তু গুনাহের কথা। বিধায় অন্যরা যদি ডিস্টার্ব ফিল করেন এবং বারবার তাকে নোটিস করে থাকেন, তাহলে অবশ্যই তার উচিত সেটা বিবেচনা রাখা এবং কারোর ক্ষতি ডিস্টার্ব যেন না হয় সেদিকে খেয়াল করা। আর পায়ের ফাঁকার বিষয়টা হলো, পায়ের মধ্যে ফাঁকা, দুজন মুসল্লির মধ্যে ফাঁকার জায়গা থাকা উচিত নয়। এখন করোনাকালীন সময়ে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেটি একটা ভিন্ন পরিস্থিতির কারণে। বাট আমরা সাধারণ অবস্থার কথা বলছি যে একজন মুসল্লির সাথে অন্য মুসল্লির দূরত্ব যেন না থাকে। আমাদের দেশে অনেক মসজিদ দেখা যায় যে দূরে দূরে দাঁড়িয়ে থাকে, গায়ে ঘেঁষে দাঁড়ালে মানুষ অনেকে মনে কষ্ট পেতে থাকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম আলয়ানুকুম মানাকিবু ফিস সালাহ, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে পার্শ্ববর্তী লোকের জন্য কাঁধটাকে নরম করে দেয়, তার মানে তার সাথে মিশে দাঁড়ায় বা অন্যকে মিশে দাঁড়াতে সাহায্য করে। তো হাদিসে রয়েছে সুদ্দুল ফুরাজ, তোমরা সালাতের মধ্যে মধ্যবর্তী জায়গাগুলোকে ফাঁকা বন্ধ করে রাখো, এর জন্য ফাঁকা বন্ধ করে রাখবে। কিন্তু এখানে ফাঁকা বন্ধ করতে গিয়েও যদি ওই যে একই কথা, আমার পার্শ্ববর্তী মুসল্লি যদি এত বেশি টাচ করলে তিনি চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিমকে বিরক্ত করে কষ্ট দিয়ে এই কাজ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নজরুল ইসলাম। জি ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার মায়ে আমার শোনা যাচ্ছে না, জোরে বলবেন। আমার মায়ে আমার একটা। আচ্ছা আচ্ছা, হ্যালো, জি আমাদের সঙ্গে থাকবেন। ওনার প্রশ্ন হচ্ছে, ওনার মা ওনাকে কসম দিয়েছিল, সে কসম উনি রাখতে পারেন নাই, তো এটা কি হবে? মা কসম দেওয়া বলতে, মা কখনো সন্তানকে কসম দেওয়ার কোনো সুযোগ আসলে নেই, সিস্টেম বা পদ্ধতি আসলে নেই। প্রত্যেকের শপথ তার নিজের উপরে বর্তায়। আপনার মা যদি শপথ করে থাকেন যে আল্লাহর কসম আমি এই কাজটা করব, তাহলে এটা তার উপরে বর্তায়, আপনার উপরে বর্তানোর মতো কোনো বিষয় নেই। আর আপনি কোনো কাজ করার জন্য যদি আপনাকে দোহাই দিয়ে বলে আমার দোহাই অমুকের দোহাই, তাহলে এটা করার এই দৃষ্টিকোণ থেকে আপনার জন্য কসম হিসাবে আবশ্যক নয়। তবে হ্যাঁ, মায়ের জন্য কোনো নির্দেশ থাকে আপনার প্রতি, সেই নির্দেশ মানার যদি আপনার সাধ্যের মধ্যে থাকে এবং সেটা করতে গিয়ে আল্লাহর কোনো নির্দেশের লঙ্ঘন না হয়, তাহলে অবশ্যই আপনি সেই নির্দেশকে মানবেন এবং মানা আপনার জন্য আবশ্যক। আপনার মা যদি মারাও যেয়ে থাকেন, তাহলে এখনো আপনাকে সেটা মেনে চলা উচিত। যদি তিনি কোনো নির্দেশ দিয়ে থাকেন, কোনো আবদার করে থাকেন, সে আবদার রাখার যদি আপনার সার্বিকভাবে সামর্থ্য থাকে, আপনার জন্য খুব বেশি কষ্টকর বা অসহনীয় না হয়, তাহলে আপনি অবশ্যই সেটা রাখবেন। কিন্তু মা কসম দেয় সন্তানকে, এরকম কোন ধারণা আসলে ইসলামে দেয়। আমরা একটু জানিয়ে দেব যে কসম ভঙ্গ করলে, আল্লাহর কসম যদি কেউ করে, কসম করার পদ্ধতি হলো আল্লাহর কসম আমি এই কাজটা করব। ভবিষ্যতের কোনো কাজ আল্লাহর নাম নিয়ে যদি শপথ করে বলে যে আমি করব, এবং সেটা যদি সে ভঙ্গ করে ফেলে, তাহলে তাকে তার কাফারা হিসাবে 3টি রোজা রাখতে হবে অথবা 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। এটা হলো তার কাফারা। এটা যদি কসম যদি ভঙ্গ হয়ে যায়, কিন্তু এখানে কসম হয়নি, যেটা ভঙ্গ হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা খুবই সংক্ষেপে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের প্রতি।
আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার নিয়ে আমাদের কথা উচিত। তার পাওনা কি আমাদের কাছে, আমরা তার ভালোবাসায় মনের মতো কিছু না করে যদি তার পাওনাগুলো পরিশোধ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আর আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। তার সবচেয়ে বড় পাওনা হলো তার প্রতি ঈমান আনয়ন করা। তিনি আল্লাহর নবী হিসেবে এসেছেন দুনিয়াতে, তাকে বিশ্বাস করা, তিনি যা আনয়ন করেছেন সেগুলোকে মনে প্রাণে নিজের জন্য কল্যাণকর হিসাবে বিশ্বাস করা, এটা এক নম্বরের হক তার। তার দ্বিতীয় হক বা পাওনা হলো, তার অধিকার হলো তাকে ভালোবাসা। কিরকম ভালোবাসা? সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসা, এমনকি নিজের সন্তান, বাবা এবং পরিবারের সদস্যদের চাইতে বেশি ভালোবাসা। এই ভালোবাসাটা না হওয়া পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবো না। আর ভালোবাসা এটা তো বলে কই ইমান মানে আইন দিয়ে আসবে না। এই জন্য তার জীবনে জানতে হবে, তার সম্পর্কে অধ্যয়ন করতে হবে, তার অবদান সম্পর্কে জানতে হবে, আমাদের প্রতি তার কি অবদান ছিল, তাহলে ইনশাআল্লাহ ভালোবাসার সৃষ্টি হবে। আর সেই সাথে তার নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে এবং তার সমস্ত আদেশগুলোকে মেনে চলতে হবে। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা, প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করলাম ইসলামী সুন্নাহর গুরুত্ব নিয়ে। আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্নাহ মেনে চলি, কোরআন সুন্নাহ মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে পবিত্র কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন, আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন পূর্ণ নিরাপদে কামনাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।